এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio, Jadavpur University. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় অসময়ে ফুলকপি চাষ বা গরমে ফুলকপি চাষ। আমরা সাধারণত জানি যে ফুলকপি একটা সিজনাল ফসল, যেটা কিনা শীতকালে হয়ে থাকে। কোনো কোনো চাষি বন্ধু তারা এটা গরমকালেও চাষ করে থাকেন। আমরা সরাসরি চলে এসেছি ফুলকপির ক্ষেতে, যেখানে ফুলকপি চাষ করা আছে। অন্যান্য চাষের পাশাপাশি এখন দেখছি পটল আছে, বেগুন আছে, পেঁপে আছে। তো এরকম নানান সবজির পাশাপাশি এখানে কিন্তু ফুলকপিও চাষ করা আছে এবং চাষের জন্য নতুন করে আবার মাটি তৈরি করা হচ্ছে। একজন চাষি বন্ধু যিনি এই ফুলকপি বাগান পরিচর্যা করছেন, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম? লতিফ আলী বিশ্বাস। আপনি তো যেটা বলছিলেন যে এই যে নতুন জমি আপনি এখানে তৈরি করছেন আর কি, ফুলকপির নতুন করে গাছ বা বীজ লাগানোর জন্য, তো এটাও কি গরমে উঠবে নাকি এটা শীতে উঠবে? এটাও গরমে উঠবে, এটা শ্রাবণ ভাদ্র মাসের শেষের দিকে উঠবে। আর একটা আপনি জমি দেখাচ্ছেন যেটা আপনার ক্ষেত, যে সেখানে আপনি অলরেডি ফুলকপি তুলছেন, তো সেটাও তো গরমের। হ্যাঁ, এটা প্রপারলি গরম, কিন্তু শীতকালে যে কপিটা হয় আমরা এবার রিস্ক নিয়ে সেটা গরমে তোলার জন্য রিস্ক নিয়ে করেছিলাম। সেটা হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। শীতের থেকে একটু হয়েছে, কিন্তু ভালো হয়েছে। তার মানে এটা কি বলা যায় যে এই ফুলকপি সারা বছরই হয়? সারা বছরই হয়, আমি নিজে সারা বছরই প্রায় চাষ করি। আচ্ছা, যদি এবার বলেন যে এই যে আপনি জমিটা এখন প্রস্তুত করছেন যেখানে নতুন করে ফুলকপি লাগাবেন বলে, তো একদম শুরুতে কি করেন? জমিটা চাষ দেওয়া হয়, চাষ দিয়ে অল্প কিছু রাসায়নিক সার দিয়ে জমিটা মানে রোয়ার উপযুক্ত করে নেওয়া হয়, মানে ভাঁটি দিয়ে রেডি করে নেওয়া হয়। তারপর চারা তৈরি হয়ে গেলে দানা দিয়ে বীজ দিয়ে 25 দিনের মধ্যে চারা রোপণ করতে হয়। আচ্ছা, এই যে আপনি বলছেন দানা থেকে আপনি চারা তৈরি করেন, তো একটু যদি বলেন যে কিভাবে করেন? ছোট জায়গার মধ্যে একটা একটা করে দানা দিতে হয়। মানে বীজতলাটা কিভাবে তৈরি করেন? বীজতলাটা সার দিয়ে খুব ভালো করে বীজতলাটা চষে এবং রাসায়নিক সার দিয়ে খুব সুন্দর পরিপাটি, একদম হাতটা দিয়ে মাটিটা খুব হালকা দানা দানা মানে একদম মানে মিহি করে নিতে হবে। তারপরে একটা একটা করে দানা টিপ দিয়ে একটা করে দানা ফেলতে হবে। দানা ফেলে ওর উপরে মানে জল দিতে হবে। আপনি যখন দানাটা ফেললেন, ফেলার পরের ওপরে কি মাটি ছড়িয়ে দেন নাকি ওটা ওইভাবে ওপরেই থাকে দানাটা? ওই হাতের টিপি যতটুকু মাটি যাবে ততটুকু একটু হালকা করে হাত ঘষে দিলে মানে লেবেলিং হয়ে গেল। আর না দিলেও অসুবিধে নেই।
ওর উপরে হালকা করে জল ছিটিয়ে দেওয়া, মানে ঝিরে করে, মানে ঝাঁঝরি করে জল দেওয়া হয়, দিয়ে ওপরে খবরের কাগজ দেওয়া হয়, দিয়ে আবার জল দেওয়া হয়, দিয়ে তার উপরে খড় বা বিচুলি দেওয়া হয়, দিয়ে ওটা ভিজে দেওয়া হয়, দিয়ে তারপরে ওটাকে ঢেকে ছই বানানো হয়, মানে এরকম গোল গোল করে ছই দিয়ে তার উপরে জরি দেওয়া হয়। মানে টেম্পারেচারের এই যে আপনি বলছেন ঢেকে দেওয়া হয় বা ছই বানানো হয়, সেটা কি শীতকালেও করা হয় নাকি এটা শুধু গরমকালে করা হয়? শীতকালের জন্য করতে হয়, মানে বৃষ্টির জন্যে ওই চারা খুব কচি থাকে, তো বৃষ্টি হলে ঝাপটা খেলে ওটা নষ্ট হয়ে যাওয়ার জন্য ছইটা বানানো হয়। আচ্ছা, মাটি তৈরি করলেন, তারপরে দানা দিলেন, তারপরে আপনি চারা তৈরি করলেন। তো এই যে দানা পোতার পরে রোপণ করার মতো চারা তৈরি হয়ে যাচ্ছে, এটা কতদিন সময় লাগছে? 25 দিন, একদম দিন, ওটা পারফেক্ট দিন গোনা। ওটা যদি বয়সটা একটু বেশি হয়ে যায় তখন কপি কিন্তু ভালো হবে না। 30 হয়ে গেলেই একটু খাম হবে, 35 হয়ে গেলে আর একটু খাম হবে, পারফেক্টলি 20 থেকে 25, মানে দানা ফেলা থেকে মানে চারা তৈরি অঙ্কুর থেকে 20-25 দিন, মানে 25 দিনের মধ্যে আপনি সেই চারা ট্রান্সফার করতে হবে, চারাটাকে তুলে আবার মূল জমিতে আপনি নিয়ে যাচ্ছেন। তো আপনি মনে করুন যে 1 বিঘে জমি আপনি ফুলকপি চাষ করবেন, তাহলে কতটা দানা আপনাকে এই বীজতলায় ফেলতে হয়? 6000 পিস দানা লাগবে। 6000 পিস। 6000। সেটা আপনারা কিভাবে ঠিক করেন? ওটা প্যাকেটে 10 গ্রাম 15 গ্রাম থাকে, ওটা আমরা মোটামুটি প্যাকেটে আমরা জানি মানে 5 কাঠা হিসাবে জমি হয় এক প্যাকেটে, এরকম আমাদের একটা আন্দাজ আছে। মোটামুটি 4-5 পাতা দানা ফেললে আমাদের মোটামুটি হয়ে যায়। ফুলকপির চারা তৈরি হয়ে গেল, ফুলকপির চারা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি মূল জমিতে নিয়ে যাবেন। তো এই যে তুলছেন, মানে যে চারাগুলোকে আপনি বীজতলা থেকে তুলছেন, সেই তোলার সময় আপনারা কি কি পদ্ধতি অবলম্বন করেন? মানে বীজতলা পুরো মাটিটা পুরো ভিজে দিতে হবে, অনেক করে জল দিতে হবে। অনেক জল দিতে হবে, প্রয়োজনে জল দিয়ে মানে জলটা কেটে বার করে দিলেন, হুম। দোয়ার পরে তারপরে এবার গোড়াটা ধরলে মাটি সমেত, শিকড় মাটি সমেত একদম আপচাপটা চলে আসবে। আচ্ছা, এই যে জল দিয়ে ভিজিয়ে রাখছেন, এটা কতদিন আপনারা ভিজিয়ে রাখেন? ওটা মানে বেশি যখন চারাটা তোলা হবে তখন 25 বেশি 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 জল দিতে হবে, হুম। কিন্তু যতদিন চারাটা মানে বীজতলায় থাকবে তখন অল্প অল্প জল, মানে জো থাকবে এরকম হুম। জল তখন দেওয়া হয়। আচ্ছা, আর তোলার সময় বলছেন যে অনেক করে ভিজিয়ে দিয়ে দিলে হ্যাঁ। তারপরে আপনি ওই মানে একদম মাটি নরম করে তারপরে জলটাকে ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে একদম কাদা হয়ে যায়, তখন তুলে নেন। তো ধরলে উঠে আসবে মানে একদম সেটাকে হাত শিকড় দিয়ে সমেত। হাত দিয়ে তোলেন? একদম হাত দিয়ে শিকড় সমেত একদম হেভি সুন্দর চলে আসে। আচ্ছা, এই যে তুললেন, হাত দিয়ে তুললেন, হাত দিয়ে তোলার পরে তার গোড়ায় কি মাটি লাগান না ওইভাবেই থাকে? না, ওইভাবেই থাকবে। আচ্ছা, এবারে আপনি ওটাকে নিয়ে কতদিন পরে আবার মাটিতে লাগাচ্ছেন? একদম সঙ্গে সঙ্গে, এদিকে চারা তোলা চলবে, ওদিকে রোপণ চলবে। তো এই যে তুলে রোপণ করার আর কোনো পদ্ধতি যদি থাকে আপনি বলেন। না, আর কোনো পদ্ধতি আমার না, মানে জানা নেই। কোন সময়ে আমরা এটাকে করব, সকালে বা দুপুরে, এরকম কোনো ব্যাপার আছে? একদম বিকেলে মানে টেম্পারেচারটা যত কম টেম্পারেচারে চারাটা রোয়া হবে সেটা সব থেকে ভালো হবে। আচ্ছা, এবার এই যে মূল জমিতে আপনি রোপণ করছেন, মূল জমি তৈরি কিভাবে করেন সেটা যদি একটু বলেন। জমিটা চষা হলো, হুম। রাসায়নিক সার দেওয়া হলো, জমিটা টানা হলো। আপনি রাসায়নিক সারের কথা বলছেন, আর কি অন্য কোনো সার দেন? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট জৈব সার দেওয়া হয়, তারপরে বাড়ির যেটা মানে বর্জ্য আবার পদার্থ। বর্জ্য পদার্থ সেগুলো দেওয়া হয়। আচ্ছা, গোবর সার। হ্যাঁ, গোবর সার আর ভার্মি কম্পোস্টটা তো দেওয়াই হয়। আচ্ছা, হ্যাঁ। তো তারপর যদি বলেন যে কিভাবে মাটিটা তৈরি করছেন আপনি। ওটা দিয়ে চাষ দেওয়া হলো, হুম। দিয়ে মানে কি জানেন, ভার্মি কম্পোস্ট আর রাসায়নিক সারের একটু ডিফারেন্স রাখতে হয়। হুম। আপনি যদি আগে ভার্মি কম্পোস্ট জৈব সার দেন, দিলে রাসায়নিক সার অন্তত 10 দিন 15 দিন পরে তারপরে দিতে হবে। এবার জমিটা রেডি করা হলো, হুম। টানা হলো, হুম। তারপরে চারা রোপণ করা হলো। হুম। 3 দিন চারা, প্রত্যেক চারার গোড়ায় জল দিতে হবে। 3 দিন 3 দিন। কিভাবে দেন জলটা? জলটা বালতি করে প্রত্যেক গোড়ায় গোড়ায় দেওয়া হয়। এমনি আপনার ড্রেন দিয়ে দেওয়া না যায় না, ড্রেন দিয়ে যদি দেওয়া হয় তাহলে বেশি কম হয়ে গেলে চারাটা মরে যাবে। আচ্ছা, তাহলে বুঝে দিতে হবে। একটু বুঝে দিতে হবে। হুম। এবং ওই চারাটা 3 দিনের মধ্যে যখন ধরে যাবে, হুম। চারাটা মানে ঠিক শিকড় দিয়ে গাছে বোঝা যাবে, তখন জল দিতে হবে ওই ড্রেন দিয়ে। ওই ড্রেন দিয়ে। আচ্ছা, তো এই যে চারা আপনি রোপণ করলেন, সেই চারা রোপণ থেকে আর আপনার ফল আসা পর্যন্ত কতদিন সময় লাগে? ওটা জাতের ডিফারেন্স, এক একটা জাত এক মানে 60 দিনে হয়, হুম। 65 দিনে হবে, হুম। 70 দিনে হবে, লাস্ট 70 দিন। শীতকালীন যে জাতগুলো আছে ওগুলো একটু সময় নেবে 70 দিন, গরমকালীন একটু কম সময় নেবে। মোটামুটি ওই 65-70 দিনের মধ্যে পারফেক্টলি আপনি ট্রিটমেন্ট যেমন করেন, ও কিন্তু ফুলকপির অলরেডি গুটি দিয়ে দেবে। আচ্ছা,
আর রোয়া হয়ে গেল। হুম। চারা রোয়ার 20 থেকে 25 দিনের মধ্যে আবার চাপান সার যেটা বলা হয়, হুম। মানে সার দিয়ে ভার্মি কম্পোস্ট আর সব থেকে ওই জায়গাটায় খোল আর রাসায়নিক সার যদি দেওয়া হয়, হুম। দিয়ে মিক্সড করে ওটা গোড়ায় দিয়ে তারপরে টান দেওয়া হয়, মানে ওটা চাপান সার দেওয়া বলে। আচ্ছা ওটা 20-25 দিনে। আচ্ছা, তার মানে 25 দিন চারা তৈরি করতে লাগলো। তারপরে আপনি যখন তুলে আপনার মূল জমিতে আপনি দিলেন, দেওয়ার পরে আপনি প্রথমে জল দিলেন, তারপরে 25 দিন পরে আপনি চাপান সার দিলেন। এই চাপান সার দেওয়ার পরে তারপরে আর কিছু করতে হয়? এবার স্প্রে করতে হবে আপনাকে। মানে কিছু পোকা লাগে? হ্যাঁ। কি পোকা লাগে, মানে কি ধরনের সমস্যা আছে? সব থেকে বেশি পোকা লাগে লেদা পোকা। আচ্ছা। এই গরমে প্রচুর লেদা পোকা লাগে। হুম। হ্যাঁ, মোটামুটি ওই পোকাটা থাকাতে হয় কিছু ফাঙ্গিসাইড, মানে ছত্রাকনাশক কিছু দেওয়া হয়, ঝলসা যাতে না আসে। হুম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে যখন গাছের যে ফুল গুটি দেখা যায়, মানে ফুলকপির যখন ফুল দেখা যায়, তখন ওর একটা মারাত্মক রোগ হলো ওই পাতা কানা পোড়া। ওইটা আচ্ছা। খুব সাংঘাতিক রোগ। সেটা ওইটা যদি সেটা হলে কি রকম হয়? সেটা পুরো পাতা সাইডগুলো কানাগুলো সব পচনা লাগবে, হুম। একটু একটু করে অল্প অল্প কানা কানা পচা লাগবে, হুম। আবার মানে পোড়া লাগবে। হুম। হ্যাঁ, ওটা 2-3টে রকম, মানে একই জায়গায় আর কি। আচ্ছা, তো সেটা ভালো করতে আপনারা কি করেন? ওগুলো স্প্রে করতে হয়, মানে ওষুধ দিতে হয়? ওষুধ দিতে হয়, বিভিন্ন রকম ফাঙ্গিসাইড ওষুধ আছে, সেসবগুলো দেওয়া হয়। ইউজ করলে মোটামুটি ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। আচ্ছা, এই যে গরমকালেও আপনারা চাষ করছেন, আবার শীতকালেও চাষ করছেন, কখন চাষ করা বেশি সুবিধাজনক? শীতকালীন ফুলকপিটা শীতকালীন চাষ করাটা সুবিধাজনক। আপনার কোন সময় চাষে বেশি লাভ? গরমকালীন লাভটা বেশি, লাভজনকটা বেশি। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz community radio Jadavpur University. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি অসময়ে ফুলকপি চাষ বা গরমকালে ফুলকপি চাষ। এই যে আপনি কপি গাছ আমাকে দেখাচ্ছেন, তো এই যে একটা ছোট পোকা দেখলাম, এটা কি পোকা? এটা বন্ধু পোকা। কিছু পোকা আছে বন্ধু পোকা, কিছু পোকা আছে শত্রু পোকা। আচ্ছা, সেটা সম্পূর্ণ যে চাষি তার নিজের ওপরে ডিপেন্ড করবে, বন্ধু পোকা না শত্রু পোকা। এখন স্প্রে করার সময় সেটাকে আপনাকে বুঝতে হবে যে এখন বন্ধু পোকার চাপ বেশি আছে না শত্রু পোকার চাপ বেশি আছে, সে বুঝে আপনাকে স্প্রে করতে হবে। আচ্ছা, এই তো কিছু কিছু গাছে দেখছি আপনি কপি তুলে নিয়েছেন, আর কিছু কিছু গাছে এখনো পর্যন্ত কপি হয়ে আছে। তো এই কপি আপনারা যখন তোলেন আর কি, ফুলকপি যখন আপনারা হারভেস্টিং করেন, তো সেটা কিভাবে করেন যদি একটু বলেন। ক্ষেত্রে এসে দেখা হলো যে মোটামুটি এগুলো সাইজ ঠিকঠাক হয়েছে, কাটার মতো হয়ে গেছে, মানে হারভেস্টিং করার পজিশন এসে গেছে, তখন কেটে নেওয়া হয়। বিভিন্ন এটা দুরকম পদ্ধতিতে বিক্রি করা হয়, মানে বিক্রির ওপরে হারভেস্টিংটা হয়। আচ্ছা, মানে দেখা যাবে বাজারে যদি কপিটা ছাড়িয়ে চলে, তখন মানে কেটে ছাড়িয়ে নিয়ে যেভাবে কপি কাটে, ফুলকপি কেটে ছাড়ানো হবে, কেটে ছাড়িয়ে নিয়ে সেটা ওইভাবে ছাড়িয়ে নেওয়া হয়। আর যখন দেখা যায় বাজারে মানে টোটাল পাতা শুদ্ধ গোড়াটা বাদ দিয়ে বিক্রি হয় একটা সময়, তখন পিস হিসেবে বিক্রি হয়।
আচ্ছা এটা। আচ্ছা। আর যেটা ছাড়িয়ে বিক্রি হয় এটা কিন্তু ওজনে বিক্রি হয়। তো এটা যে কাটছেন এটা কি ছুরি দিয়ে কাটেন? হ্যাঁ, ছুরি দিয়ে কাটা হয়। ছুরি বা খুব ভালো কাটা যায় কাটতে হলে। মানে কাটার টাইমটা সবথেকে বেস্ট হলো কপিটা খুব সুন্দর থাকবে যদি নেহর বা বৃষ্টি না থাকে, শুকনো অবস্থায় কাটতে হবে। তাহলে কি বিকেলের দিকে? যে কোনো টাইম এটা হতে পারে। সকালে না? সকালেটা ঠিক কাটলে কিন্তু কপিগুলো আবার একটু রৌদ্রে বিছিয়ে দিয়ে ওই মানে পাতাগুলো একটু শুকিয়ে নিলে খুব ভালো হয়। তা তো ফুল কফি মানে অ্যাকচুয়ালি ফুল, হুম। ওতে একটু আঘাত পেলেই দাগ হবে। আচ্ছা, সেই জন্য সাবধানে কাটতে হবে। সাবধানে কাটতে হবে এবং সেটা বুঝিয়ে কাটতে হবে যে এখন বৃষ্টি হচ্ছে না, সে সময় কাটা যাবে না। আজকে প্রচণ্ড মানে শিশিরের চাপ আছে, নেহরের চাপ আছে, সে সময় কাটা যাবে না। মানে শিশিরটার হয়ে যাবে, শুকিয়ে যাবে, ঠিক সেই সময়টাই হারভেস্টিং করতে হবে। আচ্ছা, তো এই হারভেস্টিং করার পরে এই গাছগুলো কি করেন? বেশি থাকছে না, আচ্ছা, মানে অল্প একটু থাকছে। আপনি দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলোও তো পড়ে আছে হ্যাঁ, দেখছি। ওগুলো খেতে জৈব সার হিসেবে ইউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে ওটা সবুজ তো ওখানেই পচে যাচ্ছে, মানে ওটা জৈব সার হিসেবে হয়ে যাচ্ছে। আমরা আবার ভাবছি নতুন কিছু একটা, মানে সবুজ কিছু আমরা একটা চেম্বার বানাবো। এবার সমস্ত এইগুলো যে ক্ষেতের যে ঘাস টাসগুলো আছে এগুলো বা এইসব সবুজ কিছু আমাদের ফসলের পাতাগুলো, হ্যাঁ, ডাটাগুলো সেই চেম্বারে দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট বানানোর একটা চিন্তা ভাবনা করছি। বাহ, খুব ভালো। আপনি যে বলছিলেন যে এই ক্ষেতের আগাছা বা ঘাস, তো এই ফুলকপি গাছে মানে ফুলকপি চাষে আগাছা নিধনের জন্য কি করেন? প্রথম যে চারাটা রোপণ করার পরে দুটো একটা জল দেওয়ার পরে, দুই একবার ড্রেনের নালায় জল দেওয়ার পরে কিছু ঘাস বার হয়। আচ্ছা, তখন ওটা লেবার দিয়ে মানে নিড়ানো করা হয়। ওটা কোনো মেশিন বা কিছু হতে চলবে না এবং খুব মানে খুব সাবধানে করতে হয়। কারণ এই যদি খুব করে যেতে চায়, গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন এই পাতাগুলো খুব মচমচে হয়, আচ্ছা, পটপট করে ভেঙে যাবে। ও, আর একটা পাতা যদি পটপট করে পাতা ভেঙে যায় তখন কিন্তু গাছের খাদ্য তৈরি কম হয়ে যাবে। হ্যাঁ, সালোকসংশ্লেষণ যখন কম হয়ে যাবে, খাদ্য তৈরি কম হয়ে যাবে, তাতে করে আমার ফুলকপিটার গাছ কমজোরি হয়ে যাবে। গাছ কমজোরি, ফুলকপিটা ছোট হয়ে যাবে। এই ধরুন আপনি ফুলকপি হারভেস্টিংয়ের সময় চলে এলো, দেখে বুঝছেন যে ফুলকপি তৈরি হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, অথচ বাজার ভালো না বা দু একদিন পরে তুললে ভালো হয়, বা এরকম কি কিছু না, করে না, রাখা যায় এটা? এটা কোনো রকম মানে ফুলকপির ক্ষেত্রে ওটা হয় না। খুব হিসেবের চাষ, হিসেব করে করতে হবে। আমি এই সময় রোপণ করব, এই সময় তুলব, দিন হিসেব করে, একদম পারফেক্টলি দিন হিসেব করে। এতে যদি দিনই উল্টোপাল্টা হয়ে যায়, বেশি 2-5 দিন, চাষের ক্ষেত্রে 2-5 দিনটা আলাদা জিনিস, কিন্তু বেশি উল্টোপাল্টা হয়ে গেলে কপি ভালো হবে না, রেট ভালো পাওয়া যাবে না। একদম বিশেষ করে ফুলকপিটা তো একটা সিজনে এক রকমভাবে চলে। আচ্ছা, তো আপনি এই যে ফুলকপি গাছ লাগিয়েছেন মূল জমিতে, তো এই কতটা অন্তর অন্তর লাগান, মানে দূরত্ব কতটা বজায় রাখেন? মানে আপনার আমি বলছি 27 ইঞ্চি আর 18 ইঞ্চি, 18-20 ইঞ্চি হয়ে যায়। তাহলে আপনারা এই যে গরমকালে ফুলকপি এখন হারভেস্টিং করছেন, সেটা খুব সন্তর্পণে করছেন এবং সেটা খুব গুছিয়ে করছেন এবং একদম ফুলকপি তৈরি হলে সাথে সাথেই কেটে নিতে হয়, সেটা রাখার কোনো আর উপায় নেই। তো মোটামুটি লাভ পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি লাভ পাচ্ছে। তাহলে শীতকালের থেকে গরমকালে চাষটা বেশি লাভজনক? শীতকাল থেকে গরমকালে কপিটা লাভজনক, দামটা রেটটা ভালো পাওয়া যায়, বাজারটা ভালো পাওয়া যায়। তো আপনি শীতকালেও করেন, আবার এই গরমকালে করেন, আবার একটা মাটি এখন তৈরি করছেন, মানে মাঠ তৈরি করছেন, ক্ষেত তৈরি করছেন, তো মোট কতবার আপনি সারা বছরে এই 12 মাসের মধ্যে কতবার আপনি চাষটা করেন? ওটা কতবার করে ওটা বলাটা মানে পরপর থেকেই যায় তো। তো এটা একদম দানা ফেলা থেকে আর ফল হওয়া পর্যন্ত আপনার 25 দিন, আর এদিকে 70 দিন, প্রায় 100 দিন। 100 দিন মানে 100 দিন মানে আপনার 365 দিন যদি আমরা ধরি, তাহলে 3বার করা যেতে পারে। 3বার 4বার, আচ্ছা, 4বারও হয়ে যেতে পারে। 3বার 4বার, মানে ওটা কাটা চলছে, মানে একটা হারভেস্টিং চলছে, একটা রেডি হয়েছে, এটা রেডি হচ্ছে, এটা মানে ফুল আসার আগে আবার একটা করা হবে, মানে এরকম হয়ে যায় কোনো সময় ওটা কিছুটা কাটা হলো, আবার এতেও মানে শুরু হয়ে গেল। আচ্ছা, মানে একটা হারভেস্টিং কিছুটা হচ্ছে, চলছে রানিং, আবার একটা শুরু হয়ে গেল। তো 1 বিঘে জমিতে আপনার কতগুলো গাছ লাগান? 1 বিঘে জমিতে আমরা 6000 গাছ লাগাই। তো এই 6000-এর মধ্যে মোটামুটি কত ফুল পাওয়া যায়? 6000-এর মধ্যে এটা ওয়েদারের ওপরে ডিপেন্ড করে, নিজের দেখার ওপরে ডিপেন্ড করে। হ্যাঁ, মানে ওয়েদার যদি ভালো হয় 4000 পাওয়া যাবে। আর মানে যেটা দেখা বলছি, পোকায় যদি নষ্ট করে দেয় তখন তো আপনি হয়তো
2000ও পাবেন কিনা সন্দেহ মানে ভালো হলে 6000-এ 4000 পেয়ে যাবেন আপনি, ফ্রেশ 4000 পাবেন। আচ্ছা ভালো হলে না, তার থেকে ভালো শীতকালীন যদি আপনি হয় আপনার 500 কপি টোটাল বাদ যাবে। আচ্ছা, মানে 5500 পেয়ে যাবেন। 5500 একদম প্রপারলি শীতে, তখন 5-5.5 পেয়ে যাবেন। আর এই কিন্তু এক একটা ফুলকপির কতটা ওজন হচ্ছে? 600, 700, 800। আর শীতকালে কত হয়? শীতকালে আনলিমিটেড, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি ওটা বলা যাবে না, শীতকালে আনলিমিটেড হয়। তাহলে আপনি এদিকে হারভেস্টিং চলছে, আবার এদিকে মাটি তৈরি করছেন এখানে। একটা হারভেস্টিং চলছে, একটা 34 দিন বয়স হয়েছে আজকে, রোপণ করা আছে, ওটা 34 দিন বয়স। আবার একটা রোপণ করা হবে 1 সপ্তাহ মধ্যে। এভাবে আপনার ফুলকপি চাষ চলছে? এইভাবেই ফুলকপি চাষ হয়। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি অসময়ে ফুলকপি চাষ বা গরমকালে ফুলকপি চাষ। আমরা সরাসরি চলে এসেছি ফুলকপির ক্ষেতে, যেখানে ফুলকপি চাষ করা আছে। অন্যান্য চাষের পাশাপাশি এখন দেখছি পটল আছে, বেগুন আছে, পেঁপে আছে। তো এরকম নানান সবজির পাশাপাশি এখানে কিন্তু ফুলকপিও চাষ করা আছে এবং চাষের জন্য নতুন করে আবার মাটি তৈরি করা হচ্ছে। তো আরও একজন চাষি বন্ধু যিনি এই ফুলকপি বাগান পরিচর্যা করছেন, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম খতিব বিশ্বাস। আচ্ছা, আপনিও তো ফুলকপি চাষ করেছেন দেখছি। তো এই যে ফুলকপি চাষ, এটা শীতকালে যে চাষ করা হয় আর গরমকালে যে চাষ করা হয়, এর মধ্যে পার্থক্য কী বুঝছেন? শীতকালে ট্রিটমেন্ট কম করতে হয়, ওটা প্রাকৃতিক ওয়েদারটা ভালো থাকে, মালটা প্রোডাকশান হয় ভালো, ক্ষয়ক্ষতি কম হয়, ট্রিটমেন্ট কম করতে হয়, খরচা কম হয়। আর গরমকালে তো ওটার সম্পূর্ণ বিপরীত ওয়েদার, ওর সম্পূর্ণ হিসেব মতো হাতে করে মানুষ করতে হয়, মানে খুব যত্ন করতে হয়। যত্ন করতে হয় এবং পয়সাও খরচা হয়। আচ্ছা, এই যে বলছেন গরমকালে বেশি যত্ন করতে হয়, কী কী যত্ন করেন অতিরিক্ত যদি একটু বলেন? অতিরিক্ত স্প্রে থাকে, জল সেঁচার ব্যাপারটা থাকে। যদি জল বেশি হয়ে যায়, দিনের বেলা টেম্পার পড়লে ভ্যাপার উড়ে পাতা ঝলসে যাবে, সঙ্গে সঙ্গে জল বার করে দিতে হবে। একটুখানি রোদও লাগায়, রোদ যদি একটু তাপ মাটি বেশি শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। মানে শুকানোও যাবে না, জল রাখাও যাবে না। আচ্ছা, গরমকালে তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়ে, তো এই রোদ থেকে বাঁচানোর জন্য কখনো আপনারা কি ঢেকে দেন? না, ঢাকা যেটা হয় সেটা ছোট চারা তৈরির সময় ঢাকা হয়, যখন খেতে সেটা ট্রান্সফার করা হয় মূল খেতে, তখন আর ঢাকা হয় না, তখন এমনি ডাইরেক্ট সানলাইটের ওপরেই থাকে। তো এই ধরুন হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে, বর্ষা হয়, তখন কোনো সমস্যা হয়? বর্ষা হলে বর্ষার আগে থেকে ট্রিটমেন্ট নেওয়া হয়, হাজা পাশার জন্য সাপোর্ট দেওয়া থাকে। বর্ষা যেই বৃষ্টি যেই থেমে যায় সেই আবার মেডিসিন ইউজ করতে হয়। আচ্ছা, যদি ওয়েদার খারাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, তখন কি করেন? ঝড় বৃষ্টি হলে ওই দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড় হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি হলো, 5000 চারা থাকলে দেখা যাচ্ছে 2000 কেটে গেল, এটা মেনে নিতেই হবে। না, ফুলকপি তৈরি হয়ে গেছে, তখন ধরুন ঝড় বৃষ্টি হলো কিংবা শিলাবৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলে সব শেষ, একটাও থাকবে না। ঝড় বৃষ্টি হলে খুব অসুবিধা হয় না। তো আপনারা যদি পূর্বাভাস পান, তখন কি আগে থেকে তুলে নেন বা এরকম কিছু করেন? সপ্তাহে একই সঙ্গে ওঠে না কপি, পার্ট টু পার্ট ওঠে। যেগুলো রেডি হয়ে যায় সেইগুলো তুলে নেওয়া হয়, যেগুলো রেডি হয় না সেগুলো তো তোলার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তো আপনারা যে এই যে নিজেরা দানা থেকে চারা তৈরি করেন আর কি, তো এই দানা কোথা থেকে আনেন? আমাদের দানা আনা হয় সাধারণত পলিরহাট থেকে, যেটা দক্ষিণ 24 পরগনা। কতগুলো জাতের এই ফুলকপি আপনারা চাষ করে থাকেন? ওয়েদার হিসেবে জাত চাষ করা হয়। কতগুলো জাত, কি কি জাত আছে? জাত 3-4 রকম জাত আছে। প্রচণ্ড গরমে একটা জাত আছে, তারপর ঠান্ডা, মানে শীতকালে যে জাত চাষ করেন গরমকালে সেটা করেন না? এবার করা হয়েছে, রেজাল্ট বোঝার জন্য এবার করা হয়েছে, তা একটু ট্রিটমেন্ট বেশি করতে হয়েছে, তা হয়েছে আর কি।
তো এই যে জাতগুলোর মধ্যে কোন জাতটা সব থেকে ভালো? সিজন অনুযায়ী জাত ভালো, যেরকম তোমার শীতের সময় 40-51, প্রচণ্ড বর্ষা মনসুন কুইন যেটা বর্ষার রানী, আর প্রচণ্ড তাতে বৈশাখ মাসে ওরা হচ্ছে এখন নতুন এসছে হোয়াইট পাল। এই জাতগুলো আপনার ব্যবহার করছেন? এর আবার সাইডে আবার একটা আবার বেরিয়েছে সব, যেমন বৃষ্টি আছে, ডন আছে, এইগুলো। আচ্ছা আচ্ছা, এভাবেই আপনারা দানাগুলো এনে তারপরে চারাগুলো তৈরি করে নেন। আচ্ছা, একটা জিনিস বলুন তো, যখন আপনারা দানার থেকে চারা তৈরি করার জন্য দানা যখন বীজতলাতে দেন, তার আগে কি দানাটা ভিজিয়ে রাখতে হয়? না, ওটা তো সর্ষের দানার মতন হালকা, ভিজুয়ালি ওটা নষ্ট হয়ে যাবে। সরাসরি দিয়ে দেন? সরাসরি একদম শুকনো, একটা একটা করে দিয়ে দেন হাতে? একটা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুনছিলেন ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে অসময়ে ফুলকপি চাষ বা গরমকালে ফুলকপি চাষ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব এখানেই শেষ করব। পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হব। শুনতে থাকুন JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও JU, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.